শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তীর সাথে বিবাহের পর তার আর দেবকে একসাথে দেখা পাওয়া এটা মুশকিল নয়, নামুমকিন হয়ে গেছিল বলতে পারেন। হিন্দিতেই বললাম, কিন্তু সত্যি এটা হয়েছিল। কিন্তু দেশু 7 এর পর থেকে আমরা তাদের দুজনকে এত ক্লোজ দেখছি, যেটা দেখে ফ্যান্সরাও খুব ভালো মনে করছে। আর মনে হচ্ছে যে হ্যাঁ, সিনেমাতেও এই কেমিস্ট্রিটা যদি দেখতে পায় তাহলে অবশ্যই রেজাল্ট ভালো আসবে। আর শুভশ্রী দেশু 7 এর লাস্ট দিনের শুটিং এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিয়ে লেখেন যে আজকে আমি তোমার সাথে বহু বছর পর কাজ করছি, আমার ভালো লাগছে, এর আগেও তোমার সাথে কাজ করেছি, কিন্তু আমি আবার তোমাকে দেখলাম, তোমার এই নতুন রূপ, তোমার এই ডিরেক্টরের রূপ, তোমার মনের মধ্যে যে ধারণা রয়েছে, যে পুরো গল্পটি তৈরি করা রয়েছে, তুমি যে পরিশ্রমটা করো সেটা সত্যি অনবদ্য। এইভাবে অনেক তারিফের পর তারিফ করতেই থেকেছেন শুভশ্রী গাঙ্গুলি। আশা করব দেশু 7 এর একটা ভালো নাম দিয়ে সিনেমাটাকে রিলিজ করা হবে, সিনেমাটি যেন ভালো সুপার ডুপার হিট হয়, তবে এই জুড়িটিকে আরো মানুষ পছন্দ করবে। আপনারা কি বলতে চান দেশু 7 এর ব্যাপারে অবশ্যই জানাবেন। যে বিটিএস কয়েকটা ছবি দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে শুভশ্রীকে কোনো একটা সিনে নিয়ে বোঝাচ্ছেন দেব। দ্বিতীয় ছবিতে ডাইরেক্টরের চেয়ারে বসে কানে হেডফোন লাগিয়ে হাতে মাইক লাগিয়ে কিছু বলছেন দেব। আবার একটা ছবিতে শর্ট দেখাচ্ছেন শুভশ্রীকে দেব, এবং লাস্ট ছবিতে একটা কি রিং এর মতো কার্ড ধরে রয়েছেন শুভশ্রী, যেখানে দেব এবং শুভশ্রীর ছবি রয়েছে। তো পুরো ব্যাপারটিকে আইকনিক করে তোলার প্রচন্ড চেষ্টা হচ্ছে, এবার রেজাল্ট কেমন হয় সেটাই দেখার।